কথা বলে না। তো ওনারা এই পরিচয় কেন দিয়েছেন সাদা পোশাকে, এটা ওনারাই বলতে পারবে। তো হঠাৎ করে ওনারা বলতেছে যে আপনি গাড়িতে উঠেন। গাড়িটা নিয়ে আসছেন, গাড়িটা নিয়ে আসার পরে ওনার সাথে যারা সেক্রেটারি ছিল, যারা সহকারী ছিল, তারা পরে ওনাকে ওনার সাথে জোরাজোরি করেছেন, কিন্তু জোরাজোরি করে কোনো লাভ হয়নি। বলতেছে আপনারা গাড়িতে উঠে চলে আমরা নিয়ে যাই। তখন এই যে গাড়িটা আপনারা দেখাচ্ছি, যে এই যে গাড়িটা, ক্যামেরাটাকে একটু দেখাতে বলি, এই যে ঢাকা মেট্রো আপনার 51-11-61, হ্যাঁ আমাদের লোক যে পিছনে আপনার ফলো করছেন। তো সেই ক্ষেত্রে ওনারাও সাথে সাথে এসছেন, সাথে সাথে আসার পরে ওনারা এখানে ঢুকেছেন। তো ওনার সাথে যারা ছিলেন তারা দেখেছেন যে এখানে আছেন, তো ওনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলেন আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে। আইনের কাছ থেকে আমি নিজেই সেই প্রথম থেকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাইনি। আমরা বললাম যে আপনারা একটু অন্তত বলেন যে প্রভু এখানে আছে অথবা উনি অন্য জায়গায় আছে, উনি অসুস্থ, উনি সারাদিন কিছু খায়নি, না খাওয়া অবস্থায় আছে, এবং ওনার ওষুধ কাপড় চোপড় সব ওনার সেক্রেটারিদের কাছে। এখন ওনাকে যদি আপনারা এইভাবে আটকিয়ে রেখে আপনারা যদি মনে করেন ওনাকে হয়রানি করবেন, তাহলে আপনারা করতে পারেন। ওনাকে আটকিয়ে রেখে যদি মনে করেন সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নামবে, নামার সেই সুযোগ আপনারা করে দিয়েছেন, এবং সেই আন্দোলনটাকে ব্যাঘাত ঘটানোর জন্য আপনারা বর্তমানে যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শাহবাগে আমাদের কিছু ভাইয়েরা গিয়েছিল, সেখানে ওদেরকে বিভিন্ন কলেজের বিভিন্ন জনগণকে দিয়ে তাদেরকে মেয়েরা রক্তাক্ত করে নিয়েছে। ভিডিওটা কার কাছে যেন আছে দেখান। তো সেই আমি বলতে চাই, এগুলো আপনারা কি প্রমাণ দিতে চাচ্ছেন? আপনারা এগুলো কি প্রমাণ দিতে চাচ্ছেন? দেশে তো একটা অশান্তিশীল আচরণ করতেছেন, একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করতেছেন। এটা তো বর্তমানে আমাদের যারা ইলেকট্রনিক মিডিয়া ভাইয়া বা সাংবাদিক ভাই বোনেরা আছেন, তারা তো সবসময় সমস্ত জায়গায় চলে যান খাবারের জন্য, কিন্তু কোন খাবার কি আজ পর্যন্ত দেশে এবং দেশের বাইরে কি যায়নি? গিয়েছে, আজকেও তো যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কি আপনাদের জাতিসংঘ থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে বলেন, রাষ্ট্র থেকে চাপ আসবে না? অবশ্যই আসবে, তখনও আপনাদেরকে জবাব দিতে হবে। কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। আপনারা জেনেছেন যে চট্টগ্রামে ওনাকে দেশদ্রোহী মামলা দিয়েছিল একটা বিএনপির কেন্দ্রীয় কমিটির একটা নেতা। তখন বিএনপির লোকজন ওনাকে বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করেছে, এটা করেছে ঠিক আছে, কিন্তু তাকে তো মামলা থেকে তো অব্যাহতি হয়নি, কিন্তু তাকে তো জামিনে বের করা হয়েছে। তাহলে আপনারা কি ধরনের বহিষ্কার করেছেন আর কি ধরনের রাজনীতির জন্য আপনারা আমাদের সঙ্গে বলেন? আপনারা সনাতন ধর্মের কোনো অসুবিধা নেই, আপনারা বিএনপি যারা আছেন